আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওরিয়েন্ট ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া আরও 4টি মার্সিডিজ বেঞ্জ বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওরিয়েন্ট ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে আরও 4টি মার্সিডিজ বেঞ্জ নন এসি বাস। বর্তমানে বাংলাদেশের রাস্তায় মার্সিডিজ বেঞ্জ বাস দিয়ে সার্ভিস প্রোভাইড করার মধ্যে ওরিয়েন্ট ট্রাভেলস অন্যতম। তারা অন্যান্য একদম নিম্নমানের বাস না নিলেও মোটামুটি মার্সিডিজ চেসিসের বেশ কয়েকটি বাসই যুক্ত করেছে তাদের বহরে। হানিফ এন্টারপ্রাইজের সাথে তাদের একটা প্রতিযোগিতা চলতেছে বলা যায় মার্সিডিজের। মানে হানিফ যদি একে উঠে যায় তারা চলে আসে দুইয়ে, আবার তারা একে উঠে যায় হানিফ চলে আসে দুইয়ে, এমনভাবেই আর কি চলতেছে এখন। তাদের এই লটের মার্সিডিজ বাসগুলো অন্যান্য আগের মার্সিডিজ বাসগুলোর মতো সেম ক্যাপসুল শেপে তৈরি করা হয়েছে এবং পেইন্টও একবারে সেম নন এসি পেইন্টই দেওয়া হয়েছে। তাদের এই 4টি বাসের 2টি চলবে ঢাকা গাইবান্ধা রুটে এবং 2টি চলবে ঢাকা রংপুর রুটে। ইতিমধ্যে বাসগুলো কিন্তু যাত্রীদের সার্ভিস প্রোভাইড করা শুরু করেছে এবং যাত্রীদের রিভিউ অনুযায়ী মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে বাসগুলো। ফ্রন্টের শেপ অনুযায়ী মিলিয়ে হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং একটি করে বাংলা লাইটও ব্যবহার করা হয়েছে এলইডি লাইটগুলোর সাথে। তবে এবার লুকিং গ্লাসে ভিন্নতা আনা হয়েছে। এসির লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, যা আমরা সাধারণত অনেক লুকিং গ্লাসেই দেখে থাকি। বাংলাদেশের বর্তমান চলমান মার্সিডিজের মডেল মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের উপরই বাসগুলো নির্মাণ করা হয়েছে। সেন্সর থাকায় নাকি HSSটি স্পিড তুলতে অনেক কম সময় লাগে, অর্থাৎ কারেন্ট পিক আপ বলা যায়, কিন্তু ব্রেকিংটা কিছুটা দুর্বল। ব্যাকলাইট হিসেবে কিন্তু বাংলা লাইটই ব্যবহার করা হয়েছে। জাস্ট এখানে একটি টেন লাইট ব্যবহার করা হয়েছে SR2 এর, অর্থাৎ লাক্সানা, সেটা সবাই জানে, মানে ভাইরাল যেহেতু ভাইরালি ওইরকম একটা শেপও দেওয়া হয়েছে। তবে বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। ফাইজুল গ্যারেজের কাজ যথাযথই আগের মতোই অসাধারণ। বডি ফিনিশিং এবং বডি কমপ্লিট অসাধারণ করেছে। বডি সব দিক দিয়ে শেপের সাথে বা ফ্রন্টের সাথে সব কিছুই মিলাতে পেরেছে। প্রায় কিছুদিন পরপরই ওরিয়েন্ট ট্রাভেলসের বহরে মার্সিডিজ বাস যুক্ত হয়ে থাকে এবং প্রত্যেক লটে 2টি বা 4টি করে বাস যুক্ত হয়ে থাকে। এই লটে 4টি নন এসি বাস যুক্ত হলো, পাশাপাশি কিন্তু 2টি এসি বাসও যুক্ত হয়েছে। এবার আসা যাক ইন্টেরিয়র পার্টে। ইকোনমি ক্লাস ফরমেশনে মোট 40টি করে সিট ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। ইকোনমি ক্লাস অর্থাৎ আপনারা বুঝেনি, এক সাইডে 2টি এবং অন্য সাইডে 2টি করে, মানে জাস্ট সাধারণ ভ্রমণের জন্য আর কি এই বাসগুলো। তবে ভাই সিট নিয়ে অবশ্যই কথা বলতে হয় এবং সিট আসলেই এবার প্রশংসার দাবিদার। অনেক সফট সিট ব্যবহার করা হয়েছে এবং লেদারগুলো আসলেই অসাধারণ, জাস্ট অসাধারণ না, যেমন আমাদের দেশের ভলভো বাসে যেই লেদারগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই লেদারগুলো ব্যবহার করা হয়েছে। মানে পুরো একটা লাক্সারিয়াস ভাইব দেওয়ার চেষ্টা করেছে তারা। প্রতিটি সিটের পিছনেই নেট ব্যাগ এবং পা রাখার জন্য পাদারির সুব্যবস্থা রয়েছে এবং যথেষ্ট পরিমাণ লেগ স্পেসও রয়েছে এবং প্রত্যেক জোড়া সিটের উপরেই রিডিং লাইটের সুব্যবস্থাও রয়েছে বাসগুলোতে। বাসগুলোর ইন্টেরিয়রে আহামরি লাইটিং করা হয়নি এবং বিভিন্ন ধরনের হিবিজিবি লাইটিং করাও হয়নি, কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর লাইটিং করা হয়েছে 2 কালারের মধ্যে। এই হচ্ছে ড্যাশবোর্ড ভিউ। ড্যাশবোর্ডে স্টিয়ারিং রয়েছে মার্সিডিজের এবং মার্সিডিজের মিটার বোর্ডও রয়েছে। পাশাপাশি ড্যাশবোর্ডে অন্যান্য এলইডি লাইট বা বিভিন্ন কন্ট্রোলিং সুইচ ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। এখনই যুক্ত হয়ে নিতে পারেন আমার ফেসবুক আইডির সাথে। আইডির নাম মেহেদি হাসান রবিনী, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনার যদি বাস ভালো লেগে থাকে বা বাস সম্পর্কে আরও জানতে বা জানাতে চান তাহলে অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বিডি বাস ফ্যানে এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।